আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করবার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে মাইগ্রেশন। আমাদের দেশে ২ টো পদ্ধতিতে এই মাইগ্রেশনটা হয়ে থাকে। একটা হচ্ছে উচ্চশিক্ষার মাধ্যমে মাইগ্রেশন, আরেকটা পদ্ধতি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে মাইগ্রেশন। উচ্চশিক্ষার মাধ্যমে যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনে আপনি যখন একটা সুনির্দিষ্ট দেশে যাবেন, সেই দেশের কালচার, সেই দেশের এনভায়রনমেন্ট, সেটার সাথে আপনি খুব দ্রুত পড়াশোনা করা অবস্থায় সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে আপনি যখন পাশ করে বের হচ্ছেন, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স ও পিএইচডি কোর্স কমপ্লিট করে বের হচ্ছেন সেই দেশের এডুকেশন সিস্টেমে, সেই ক্ষেত্রে আপনি সেই দেশের নাগরিকের মতো একটা জব অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা অনেকটুকু বেশি রাখেন। সেই ক্ষেত্রে সেই দেশের একজন নাগরিক যদি 18 থেকে 20,000 ইউএস ডলার স্যালারি পেয়ে থাকে, আপনি সেক্ষেত্রে 15 থেকে 20,000 ডলার ইউএস ডলারের মধ্যে আপনার স্যালারি থাকবে আশা করি। আর সেই ক্ষেত্রে আপনি সেই দেশের যেই অ্যাকোমোডেশন, জবের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস এবং আদার ফ্যাসিলিটিস আপনি সেই দেশের নাগরিকদের মতোই গেইন করার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় যেটা আপনি যখন ভালো একটা স্যালারি ড্র করবেন, তখন আপনি আপনার স্পাউস, স্ত্রী এবং ডিপেন্ডেন্ট আপনার সন্তানদের একটা ভালো সাপোর্ট দিতে পারবেন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ফান্ডামেন্টাল নিডের ক্ষেত্রে। এবং আপনি খুব দ্রুত সেই দেশে নাগরিকত্ব লাভের অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায় বিকজ অফ আপনি যে নিয়ামক বা যে মানদণ্ডের উপরে আপনাকে সেই ভিসাটা দিবে, সেগুলো হয়তো আপনি খুব দ্রুত অ্যাচিভ করে নিতে পারবেন বিকজ অফ ইউর ফিনান্সিয়াল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসছি, বাংলাদেশের সো স্মল নাম্বার অফ পিপল তারা এম্বাসির থ্রুতে অথবা ফরেন কোম্পানির থ্রুতে খুব কম সংখ্যক মানুষ আহ, সুনির্দিষ্ট দেশের নাগরিকদের সমপর্যায়ের ফ্যাসিলিটিস ভোগ করা জবগুলো পায়। বাট ম্যাক্সিমাম পিপল যে জবগুলো নিয়ে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে সেটা অড জব বলতে আপনি ড্রাইভিং বলতে পারেন, ক্লিনার বলতে পারেন, ওয়েটারের জব বলতে পারেন। সো এই ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা 2 to 3,000 ইউএস ডলারের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অ্যাফোর্ড করাটা ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্টদেরকে কতটুকু প্রোভাইড করতে পারবেন, সেটা অবশ্যই সন্দেহের অবকাশ রাখে। আর আপনি হুট করে যখন সেই কান্ট্রিতে যাচ্ছেন, আপনি জব করতে করতে দেখা যাচ্ছে সেই দেশের এনভায়রনমেন্ট, কালচারের সাথেও অ্যাডজাস্ট করতে আপনার সময়টা লাগছে এবং আপনি সেখানে যে পার্মানেন্ট রেসিডেন্সির যে ইস্যুটা আছে, সেই জায়গাটাতেও আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটির কমতির কারণে আপনি সেখানকার যে নিয়ামকগুলো আছে, যে মানদণ্ডগুলো আছে, সেগুলো অ্যাচিভ করতেও একটু সময় আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা বেস্ট অপশন আমাদের অ্যাজ এ কনসালটেন্ট, আই এম নট সেইং দিস অপশন ইজ বেটার, দিস অপশন ইজ বেটার, আই এম নট সেইং দ্যাট। আমি দুটো তুলনামূলক চিত্র উপস্থাপন করলাম। চয়েস করার দায়িত্ব আপনাদের, পার্সন টু পার্সন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে চয়েস করবে। বাট ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, if you have the financial capacity to afford higher education in abroad, so it will be better for you to go for higher studies, to get migration in foreign countries. সো এটা হচ্ছে যে আমার অ্যাডভাইস। আজকে এই পর্যন্তই, হয়তো আরেক সময় অন্য আরেকটা বিষয় নিয়ে আলাপ করব। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।